গদাধর হরিবোল হরি। সনাতন ব্রহ্মচর্য গৌড়ীয় আশ্রমের আমি একজন সেবক কর্মচারী। আমার নাম সুবল সখা দাস ওরফে কুমার চঞ্চল দাস ব্রহ্মচারী। আমি এই আশ্রমের পক্ষ থেকে প্রচার, ভিক্ষা, শিক্ষা ও সেবা কার্যে এবং কীর্তন ও বাউল গান ইত্যাদি পরিবেশন করি। তা প্রচার কার্যে যখন আমি আসি তখন বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আমার আলাপ হয়। তারা আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট চান যেগুলো সাধারণত আমরা মার্কেটে পাই না, বা খুঁজে দেখলেও অনেক সময় নেটে আমাদের কাছে আমরা অনুসন্ধান করে পাই না। তো একটি দুর্লভ জিনিস আমি সংগ্রহ করতে পেরেছি, যেটি বহুদিন থেকেই মানুষের আকাঙ্ক্ষা ছিল যে গীতা গ্রন্থ আমরা পড়তে পারি না। তো ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন গীতা শ্রবণ করেছিলেন কিন্তু পড়েননি। তা শুনলেই যদি তার কাজ হয়েছিল, তা আমরাও অনেকে সংস্কৃত ভাষা বুঝতে পারি না বা পড়তে পারি না, কি করে আমরা কাজের মাধ্যম দিয়ে এই গীতা শ্রবণ করতে পারি তার কোনো উপায় আপনি বের করতে পেরেছেন কিনা। তো আমাদের হাতে আপনারা এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ভগবত গীতা, এটি হচ্ছে একটি ডিজিটাল সংস্করণ। আপনারা কাজকে কাজও হবে, আবার আপনাদের এদিকে ভগবত গীতাও আপনাদের শ্রবণ হবে। কিভাবে হবে সেটা আপনাদের একটু আমি ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের মূল গ্রন্থটি। আর এইখানে দেখুন এই যে কাগজটি আছে, এটি আসলে কাগজ নয়, একটি সেন্সার সিস্টেম। এতে আপনি টোটাল 15টা ভাষাতে এই গীতা আপনি ব্যাখ্যা সহ শ্রবণ করতে পারবেন, মূল সংস্কৃত এবং তার অনুবাদ সহ। তো আমরা বাঙালি, তা আমি একটু বাংলা ভাষায় আপনাদের জিনিসটা শোনানোর চেষ্টা করি। আসুন। তো এটি হচ্ছে আমাদের চালু করার যন্ত্র, স্পিকার। আমি চালু করলাম। চালু করার সাথে সাথে এটি আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করাবে। এবার আমি অতঃপর এখানে টাচ করলাম। দেখুন গীতা গ্রন্থে টাচ করার সঙ্গে সঙ্গে ওং নমো ভগবতে বাসুদেবায়, যেটি আমরা পাঠ করার পূর্বে যে মন্ত্রটি উচ্চারণ করি সেটা করলাম। এবার আমি গীতা গ্রন্থ খুললাম। চ্যাপ্টার 1, আমরা 1 নম্বর চ্যাপ্টারে চলে এসেছি। এইবার আমি চ্যাপ্টারে টাচ করলাম। কত নম্বরটা বাংলাটার জন্য কাজ হয়েছে। এটা করুন, এটা করুন। धृतराष्ट्र ने कहा, हे संजय, धर्म भूमि कुरुक्षेत्र में युद्ध की इच्छा से एकत्र हुए मेरे और पांडु के पुत्रों ने क्या किया। তাই এবার দেখুন আমি এটাকে বাংলায় করব। বাংলায় করার জন্য এখানে বাংলা ভাষা আছে, আমি বাংলাটাকে সিলেক্ট করে নেব। এবার আমি এটা বাংলায় শ্রবণ করতে পারবো। আমার জন্য প্রাণ দান করতে কৃতু সংকল্প। দেখুন এখন এটি বাংলায় পড়ছে। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েছেন, সকলেই আমার জন্য প্রাণ দান করতে সংকল্পবদ্ধ। সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন পুহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা পুহাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। এই সেনার মধ্যে মহেশ্বাস। এইভাবেতে আপনি একবার সংস্কৃত এবং তার ব্যাখ্যা আপনি বাংলায় শ্রবণ করতে পারবেন। এতদ অভিন্ন আপনি এর সঙ্গে সঙ্গে অনেক ভজন গান রয়েছে, এই ভজন গানগুলিও আপনারা শ্রবণ করতে পারবেন। এতে রয়েছে আরতি সমগ্র এবং এতে রয়েছে ভজন সমগ্র। তার একটি আপনাদেরকে শ্রবণ করিয়ে শোনাই। ভাব প্রবাহের ধারণা।
तत्सवितुर्वरेण्यं हिंदी, बांग्ला, প্রভু গণেশ। ভগবান গণেশকে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ এর গণপতি খণ্ডে ভগবান গণেশের কাহিনী সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এই কাহিনী অনুসারে মা পার্বতীর পুণ্যব্রত এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদের ফলস্বরূপ ভগবান কৃষ্ণ স্বয়ং পার্বতী ও ভগবান শিবের পুত্র হিসাবে গণেশ রূপে আবির্ভূত হন। আরতি তিনি একদন্ত বক্রতুণ্ডা। দেখুন এবার গণেশ আরতি হবে। जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी সুতরাং पार्वती पिता महादेव এটি একাধারে শুধু গীতা নয়, অন্যান্য দেবতাবর্গ যার যেরকম শ্রদ্ধা, আপনাদের মঞ্চহ যে কোনো দেবতার মন্ত্র যন্ত্র তার আরাধনা ইত্যাদি সবই একত্রিতভাবে এই ভগবদ্গীতা সংগ্রহের মাধ্যম দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই জীবনের অতি অবশ্য প্রয়োজনীয় এই জিনিসটি সংগ্রহ করতে ইতস্তত না করে আপনারা আমাদের এই জিনিসটি যাতে সংগ্রহ করতে পারেন, আপনারা যারা যারা আমার এই চ্যানেল দেখছেন, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করে নিন, কমেন্টসে জানান এবং আপনারা আদেশ করলে আমরা আপনাদের কাছে এই জিনিসটি পৌঁছে দেব। হরে কৃষ্ণ। जय गणेश जय